8টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির। বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক স্থাপনা সফলভাবে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস। তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে 1000-এর বেশি মানুষের মৃত্যু। তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত 21 জুন থেকে এ পর্যন্ত 1300-এরও বেশি মানুষের অতিরিক্ত মৃত্যুর রেকর্ড করা হয়েছে। লেবানন ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে রবিবার 28 জুন লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ইরান মঙ্গলবারের বৈঠক। টানা 3 দিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জায়গা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। 8টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির। বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক স্থাপনা সফলভাবে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরার বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। আইআরজিসির দাবি, ইরানের শিরিক ও কেশমে অবস্থিত স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, বাণিজ্যিক জাহাজে ইরানের আগে হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষার স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পাতার সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন হামলার পর নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনী। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নরক যন্ত্রণা ভোগ করবে। তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে 1000-এর বেশি মানুষের মৃত্যু। তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত 21 জুন থেকে এ পর্যন্ত 1300-এরও বেশি মানুষের অতিরিক্ত মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কেবল ফ্রান্সে প্রাণ হারিয়েছে প্রায় 1000 মানুষ। গত 24 জুন থেকে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহের কারণে এ মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে। খবর আনাদলুর দেশটির জাতীয় জনস্বাস্থ্য সংস্থা রবিবার 28 জুন প্রকাশিত প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তথ্যগুলো এখনও প্রাথমিক পর্যায়ে হলেও তাপপ্রবাহ চলাকালে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অতিরিক্ত মৃত্যুর বেশিরভাগই 65 বছর বা তার বেশি বয়সী মধ্যে ঘটেছে। এছাড়া বাড়িতে মৃত্যুর সংখ্যা প্রায় 40%-এর বেশি। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, অনেক এলাকায় তাপমাত্রা কিছুটা কমলেও তাপপ্রবাহের স্বাস্থ্যগত প্রভাব এখনও শেষ হয়নি। তার ভাষায়, দেশের স্বাভাবিক সময়ের তুলনায় মৃত্যুর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। লেবানন ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে রবিবার 28 জুন লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ ঘটনা নিজেদের দেশ ও জনগণকে রক্ষার অধিকার হিজবুল্লাহর আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরান সমর্থিত সংগঠনটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হিজবুল্লাহর দাবি, ইসরায়েল যুদ্ধ বিমান দক্ষিণাঞ্চলে নাবাতিয়ে শহর এর পাশে মাইফাদুন শহরে আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলি ড্রোন ফাউন শহর ও বিনিত জাবেল জেলায় খোলা এলাকায় হামলা চালায়। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলে, আমরা যুদ্ধবিরতির চুক্তি এসব লঙ্ঘনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মাতৃভূমি ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্বাক্ষরকে বলা হয়েছে, যুদ্ধের অবসান সব ফ্রন্টেই কার্যকর হবে, যার মধ্যে লেবাননও রয়েছে। তবে এরপরও মার্চের শুরু থেকে লেবাননে ইসরায়েল আমাদের হামলা আরও জোরদার করেছে।
সম্মত যুক্তরাষ্ট্র ইরান। মঙ্গলবার বৈঠক। টানা ৩ দিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে হরমুজ প্রণালী সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার ৩০ জুন কাতারে রাজধানীর দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ, খবর রয়টার্স। সংবাদ মাধ্যমে জানিয়েছে, সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হবে। আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে। গতকাল রবিবার ভোরে ইরান ও কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতি চুক্তি মেনে না চললে ইরানের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, রবিবার তারা আবারও লেবাননে দক্ষিণাঞ্চলে একটি গ্রামে ইরান সমর্থিত হেজবুল্লাহ স্থাপনা হামলা চালিয়েছে। শুক্রবার লেবাননের সঙ্গে নতুন যুদ্ধবিরতির পর শনিবার ও একই ধরনের আরেকটি হামলা চালানো হয়। ইরানের দাবি, বৃহত্তর সমঝোতা কার্যকর রাখতে হলে লেবাননের সংঘাত বন্ধ করতে হবে।